দেশবাসী, প্রিয় মুসলমান ভাই, দেখেন আপনারা সবাই আজকে আসি জালান বোয়াছানের দিকে আমরা অগ্রসর হতেছি। এখানে জালান ফারুক মসজিদ নামে এবং কি আমাদের যে রোড বর্তমানে আমরা দেখতেছি এই দেশে মানুষ সবাই মিলে যাইতেছে। দেখেন গাড়ি, এদেশে মসজিদ, সবগুলা এই দেশের আইন, বাংলাদেশের আইনে এই দেশের আইনে অনেক ডিফারেন্স। এই দেশের আইনে সবাইকে সহযোগিতা করে, কারণ এই দেশে কোনো কিছু হলে লগে লগে 99 নম্বরে যোগ দিলে নম্বরে কল করলে আসে। আর এই দেশের চেকটা হঠাৎ করে আসবে, হঠাৎ করেই দেবে। এই কারণে এই দেশের মানুষ সচেতন মানুষ, এদেশের মানুষ সচেতন। এদেশের মানুষ চাইতেছে মানে নিরাপত্তা, মানুষের অধিকার। এই যে দেখেন একটা মার্কেট, এইদিকে মার্কেট, দোকানপাট আছে, সবাই দোকানপাট। এটা হলো মক্কা মার্কেট, জালান ডিস্ট্রিক্টের এমনকি বুহাসানদের মার্কেট। এটা এখান থেকে আমরা সবাই বাজার সাজার করি। এখানে সব কিছু আছে, এই মার্কেটে সব কিছু আছে, এই মার্কেটে সব কিছু আছে। দেখেন আমরা সবাই এখন বর্তমানে আছি জালান ডিস্ট্রিক্টের এই মার্কেট। এটা হলো চায়না মার্কেট, এটা হলো চায়না মার্কেট। আমরা এটা চায়না মার্কেট। ওইদিকে ফারুক মসজিদ, এটার নাম হলো ফারুক মসজিদ, সবচেয়ে বড় মসজিদ এটা জালান ডিস্ট্রিক্টে এবং কি জালান ডিস্ট্রিক্টে। তো আজকে আমি যেতেছি আমি দোকানের দিকে, আমার দোকানে যাই, দেখতেছি কি করা যায়। এদিকে সব কিছু বাংলাদেশের আইন যদি এই দেশের আইনের মতো হইতো, তাহলে আজকে মানুষ নিরাপত্তা থাকতো, মানুষের অধিকার থাকতো, মানুষের কথা বলার অধিকার থাকতো। আজকে দেখেন এদেশে সব নিরাপত্তা, যে বাড়ি ঘর দুয়ার যে সরকারে করে দিয়েছে। কোনো কিছু হইলে মাফি টাফি সব সরকারে করে দেয়, ঘর গানের মেয়া পর্যন্ত সরকারে করে দেয়। কারণ এদেশের সরকার মানুষের জন্য, জনগণের জন্য কাজ করে। আর আমাদের দেশের মানুষ যারা চুরি বাটপারি করতে, তাদেরকে পুরস্কৃত করে। আর এই দেশের মানুষ চুরি বটকারে শুধু চোখের তলে পড়লে এসেছে, শুধু চোখের তলে পড়লে এসেছে। চোখের তলে না হলে একটু সারে আর কি, চোখের তলে না হলে একটু সারে না। এদেশে দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর সুন্দর ঘর, এইদিকে সব দিকে দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি এদেশে সব কিছু। এই দেখছেন বড়ি গাছে হুলে হালাইছে, আপনারা দেখেন রাস্তা সাইডে বড়ি গাছ। তো এদেশের বড়ি আবার খাইতে পারে না, এদেশের বড়ি মুখে ধরে যায়, এই কারণে খাইতে পারে না। তো দেখেন কি সুন্দর এদেশের রাষ্ট্র, এদেশের সব কিছু, এদেশের আইন। বাংলাদেশে যদি এইসব আইনগুলো বাস্তবায়ন করতো, এই দেশের প্রতিটা নাগরিককে সরকার বেতন দেয় 150 রিয়াল করে। এদেশের নাগরিকদেরকে সরকারে বেতন দেয় প্রতি মাসে 150 রিয়াল, ছোটো বাচ্চাদের জন্য 30 রিয়াল, 35 রিয়াল, মানে যারা খাইতে পারে না তাদের জন্য। আর বাংলাদেশে এইসবগুলা যদি চালু হতো তাইলে কোনো সমস্যা নেই। এই দেখছেন আরবিরা, ওমানেরা কাজ করতেছে। তো আমাদেরকে
আমাদের রাষ্ট্রকে এরকম ওমানের রাষ্ট্র মতো কইতে পরিণত করতে হবে। ওমানের মতো রাষ্ট্রকে পরিণত করতে হবে। আর এই দেশে অ্যাক্সিডেন্ট কম হয়, সিরিয়াল বাই সিরিয়াল। কেউ কারাগো বিপক্ষ জানে, কেউ কারাগো বিপক্ষ জানা। যাইতে হইলে আগে অনুমতি নিতে হয়, যাইতে হইলে আর আগে অনুমতি নিতে হয়। বিভিন্ন এটা হলো হাসপাতাল, আমার দোকানের সামনে দিয়ে এটা হলো হাসপাতাল। এই হাসপাতালে আমার দোকান হলো ওই এসিয়ালা, এটা এসিয়ালা, এটা হলো আমার দোকান। আর এটা হলো আমার এই গ্রামের মানে এটা হলো পাহাড়, পিছনে ওইটা পাহাড়। আর এটা হলো একটা কলোনি, বিরাট কলোনি। তো প্রিয়দের সবাই আমাদের সাথে আমরা আসি ওরকম। প্রিয়দের বাসী শেষ। আসসালামু আলাইকুম।